সকালের মেকআপের জন্য আমি লাল শাড়িটাই চুজ করেছি আর ফেসটা আমি ক্লিন করে নেবার পর ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর যেহেতু সকালের মেকআপ তাই সানস্ক্রিন লোশনটা তোমরা অবশ্যই ইউজ করবে। এটা অ্যারোমা ম্যাজিকের সানব্লক লোশন। তারপরে ঠোঁটটা হাইড্রেট রাখার জন্য লিপ বাম ইউজ করেছি। এরপর মেকআপের আগে যে স্টেপটা তোমরা একদমই স্কিপ করবে না সেটা হলো প্রাইমার। তো ইনসাইটের প্রাইমারটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। তোমাদের পছন্দ মতো যে কোনো প্রাইমার তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এবারে আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে। তো আইব্রোটা ফিল করবার পরে সেটাকে ব্লেন্ড করবার জন্য নিয়ে নিয়েছি এই পেন্সিলটার সঙ্গে থাকা একটা ব্রাশ। তো এটা দিয়ে ব্লেন্ডও হয়ে যাচ্ছে আর এক্সট্রা যে প্রোডাক্টটা সেটাও ডাস্ট অফ হয়ে যায়। আজকের মেকআপের জন্য আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, অনলি ইনসাইটের কনসিলার প্যালেটটা ইউজ করেছি। সেই প্যালেটটা থেকে একটা স্কিন কালারের শেডটা নিয়ে আমি যেরকমভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ঠিক সেই রকমভাবেই ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আর ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। এটা যদি ব্লেন্ড করতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা একটু এর ওপর ফিক্সারটা দিয়ে দিও, তারপরে ব্লেন্ড করো, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ব্লেন্ডটা করতে পারবে। এরপরে আমি সেম প্যালেটটা থেকেই একটা হাইলাইটিং কালারটা নিয়ে আমি পুরো চোখের চারপাশে তারপরে আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করে ঠিক সেই রকমভাবেই। তারপরে সেটাও আমি ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। তোমরা ব্রাশের সাহায্যে এটা ব্লেন্ড করতেই পারো, কিন্তু যারা বিগিনার্স আছো তাদের আমি সাজেস্ট করব যে ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই সবটা ব্লেন্ড করো, এতে তোমরা ইজিলি ব্লেন্ডটা করতে পারবে। এরপর আমি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছি কন্ট্রোলিংয়ের জন্য। প্রথমে নোজ কন্ট্রোলিং, তারপরে হলো অফ দ্য চিকে অল্প করে অ্যাপ্লাই করে দিয়েছি আর সেটা ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর সেম শেডটাই আমি আবার ফোরহেডেও অ্যাপ্লাই করে দিয়েছি আর ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা একটু হালকা কালার, মানে এক্স্যাক্টলি ডার্ক চকলেট কালারটা নয়। যেহেতু সকালের মেকআপ তাই এরকম হালকা কালার দিয়ে তোমরা কন্ট্রোলিং করতে পারো, মানে একটু হালকা ব্রাউন কালার দিয়ে। তারপরে আমি এখানে চিক টিন্ট ইউজ করেছি, এটা সুইস বিউটির চিক টিন্ট, এটার শেড হলো ফ্রুটি পিক। তো এটা অ্যাপ্লাই করবার পরে আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করছি। যেহেতু এটা টিন্ট, তোমরা বিউটি ব্লেন্ডারের বদলে মানে ফিঙ্গার দিয়েও ব্লেন্ড করতে পারো। এটা ব্লেন্ড করবার পরে আমি এখানে ইউজ করছি মার্সের এই ব্যানানা পাউডারটা। তো প্রথমেই আমি চোখের চারপাশে আর ফেসের টি জোনে পাউডারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ চোখের চারপাশে আর ঠিক ঠোঁটের চারপাশটা খুব তাড়াতাড়ি ক্রিজ লাইন পড়ে যায়। তাই প্রথমেই হচ্ছে চোখের চারপাশে কনসিলারটা অ্যাপ্লাই করবার পরে আর টি জোনে তোমরা পাউডারটা অ্যাপ্লাই করে দেবে। তারপরে এই ব্রাশে যে এক্সেস পাউডারটা থাকে সেটা দিয়েই ফুল ফেসটাকে তোমরা পাউডার দিয়ে দেবে আর মুখের সঙ্গে সঙ্গে গলাতেও তোমরা অ্যাপ্লাই করবে, সেটা ফাউন্ডেশন হোক, কনসিলার হোক বা পাউডার হোক। আই মেকআপের জন্য আমি হাফ অ্যান্ড হাফের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। এখান থেকে একটা রেড কালার নিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে দিয়েছি আর সেম কালারটাই লোয়ার ল্যাশ লাইনেও আমি স্মাচ করে দিচ্ছি। যেহেতু সকালের মেকআপ তাই আমি খুব বেশি শেড ইউজ করিনি, একটাই কালার আমি অ্যাপ্লাই করেছি। তারপরে আমি সেম প্যালেটটা থেকেই একটা হাইলাইটিং কালারটা নিয়ে আইলিডের মিডলে অ্যাপ্লাই করে দিয়েছি আর সেটাই ব্লেন্ড করে দিয়েছি ফিঙ্গার দিয়ে। তারপর আমি লিকুইড আইলাইনার নিয়েছি ব্লু হেভেনের, তো সেটা আমি খুব সরু করে অ্যাপ্লাই করে দিয়েছি আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা লিকুইড আইলাইনার। এরপরে আমি ওয়াটার লাইনে কলোসল কাজলটা অ্যাপ্লাই করে দিয়েছি, একটু ডার্কভাবে আমি কাজলটা দিয়েছি আর সেটাও একটা শেডার ব্রাশ দিয়ে স্মাচ করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই স্মাচটা করবে, না হলে কাজলটা ঘেটে যেতে পারে। এরপরে খুব হালকাভাবে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতেই পারছো না, এক্স্যাক্টলি সেই রকমভাবেই হালকাভাবে অ্যাপ্লাই করেছি যাতে গ্লো করে, কিন্তু বেশি হাইলাইটার অ্যাপ্লাই করেছি সেটা যাতে বোঝা না যায়।
আমি এবারে কোনো লিপস্টিক ইউজই করিনি, শুধুমাত্র লিপ লাইনার দিয়েই আমি লিপসটা ফিল করে দিয়েছি। এটা সুইস বিউটির লিপ লাইনার, এটার শেড হলো হট রেড। তো এবারে ফুল ফেসটা আমি ফিক্স করে দিয়েছি মিস ক্লিয়ারের ফিক্সারটা দিয়ে। আমি প্রথমে বড় লাল টিপ পরেছিলাম, তারপরে দেখলাম ছোট টিপটাই আমাকে বেশি ভালো লাগছে। বেশিরভাগই আমি মাস্কারা দিতে ভুলে যাই, তো এখন আমি সব শেষে মাস্কারাটা অ্যাপ্লাই করে দিলাম আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে, খুব ভালো করে কোট করে দিলাম। জুয়েলারি পরে আমার অষ্টমীর সকালের সাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ফাইনাল লুকটা তো তোমরা ভিডিওর প্রথমে দেখেই নিয়েছো, তো আরেকবার একটু দেখে নাও। এই অষ্টমীর সকালের এই মেকআপ লুকটা কীরকম লাগলো সেটা তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাছাড়া আর কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করে তোমাদেরকে দেখাতে। আচ্ছা, আমি চুলটা খোলা রেখেছি কারণ চুলটা ভিজে ছিল। তো অষ্টমীর সকালে তোমরা যখন পুষ্পাঞ্জলি দিতে যাবে তার আগে স্নান করে যাবে, তো চুলটা যদি ভিজে থাকে তাহলে এরকম তোমরা খোলা রাখতে পারো, সেটা শর্ট হেয়ার হোক বা লং হেয়ার। আর যদি চুলটা শুকনো থাকে তাহলে একটা খোপা করো, আর আমার মতো যদি লাল শাড়ি পরো তাহলে একটা লাল ফুল দিও খোপাতে, দেখতে ভালো লাগবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, পুজো ভীষণ আনন্দে কাটাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।